হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আইটি কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আদনান হাসান। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতে পারি এবং ইন্টারনাল সিএসএস কিভাবে করতে পারি সেই সম্পর্কে দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে পারি। তবে এখানে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আইটি কথা এখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের নিচে নিচে দেওয়া আছে, অথবা আপনারা প্লেলিস্ট থেকে আমাদের এই HTML অ্যান্ড CSS টিউটোরিয়াল ফর বিগিনার্স এই প্লেলিস্টটা দেখে নিতে পারেন। এখানে আমাদের HTML এবং CSS নিয়ে টিউটোরিয়াল করা আছে, আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বরাবরের মতোই আমি আমাদের প্রজেক্ট ফাইলটাকে আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করে রেখেছি এবং নোটপ্যাডে ওপেন করে রেখেছি। এখানে আমরা কোড লিখব। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আমরা তো এভাবে সিএসএস দিতে পারি, তাহলে আমাদের এক্সটার্নাল সিএসএস কেন প্রয়োজন? যাদের মনে এই প্রশ্নটা হচ্ছে তাদেরকে আমি বলতেছি যে ভাইয়া, আমরা এখানে দুইটা প্যারামিটারকে সিএসএস দিয়েছি, তো তার জন্য এতগুলা সিএসএস হয়েছে। আর যখন আপনার ওয়েবসাইটে 300-400 লাইনের একটা HTML কোড থাকবে, তখন যদি সেটাকে সিএসএস দিতে চান তাহলে তো অবশ্যই 200-300 লাইনের একটা সিএসএস হবে। তখন আপনার এই ফাইলটা দেখতে কেমন দেখা যাবে? অবশ্যই হিজিবিজি, দেখতে খারাপ দেখা যাবে। সেজন্যই আমরা একটা এক্সটার্নাল সিএসএস করব, মানে একটা আলাদা ফাইল করব, দেন সেটার মাঝে আমরা সিএসএসগুলোকে দিব। তো সেটা করার জন্য আপনারা যদি আমাদের HTML CSS এর প্রথম পর্বটা দেখে থাকেন তাহলে আমরা সেখানে দেখিয়েছি কিভাবে আমাদের ফাইল ওপেন করতে হয়। তো সেমভাবে আমরা আমাদের প্রজেক্ট হোল্ডারের সাথে একটা ফাইল ক্রিয়েট করব। তো সেটার জন্য রাইট ক্লিক করে আমরা নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাব। এখন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো নেম এখানে দিতে পারেন, তবে প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা মেইন স্টাইল শিটের নাম দিয়ে থাকে স্টাইল, এবং এটার এক্সটেনশন আমরা যখন ইন্ডেক্স ফাইল করেছি তখন HTML ফাইল করেছি, HTML ফাইলের এক্সটেনশন ছিল HTML.html। এখানেও সেমভাবেই আমরা style.css, আপনারা ভালো করে লক্ষ্য করেন, style.css, দেন এন্টার। এবং আপনার কাছে একটা অনুমতি চাচ্ছে যে আপনি কি এই ফাইলটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, আমরা এই ফাইলটা ক্রিয়েট করব, তাই ইয়েস দিচ্ছি। এখন এটার উপর যদি আমরা রাইট ক্লিক করি, এখানে আমরা নোটপ্যাড দেখতে পাবো, এডিট উইথ নোটপ্যাড, এটার মাঝে ক্লিক করব। এটা আমাদের নোটপ্যাডে ওপেন হয়ে গিয়েছে। যেহেতু আমরা একটা আলাদা স্টাইল শিট করেছি, তাহলে তো আমাদের এখানে এই সিএসএসগুলোর প্রয়োজন নেই। এক্সটার্নাল সিএসএস ফাইলে আমরা এই সিএসএসগুলোকে কল করব। তাহলে চলুন আমরা এগুলোকে কপি করে এখান থেকে নিয়ে যাচ্ছি, দেন পেস্ট। এখন যদি আমরা এই ফাইলটাকে সেভ করি, আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের যে স্টাইলগুলো ছিল সেগুলো চলে গেছে। কারণ কি, আমরা তো এখানে স্টাইল শিট করেছি এবং আমাদের স্টাইল শিট করা আছে, তো আমাদের স্টাইলগুলো কেন পায় নাই? তো এটা এই কারণেই পায় নাই, আমরা এখানে স্টাইল শিট করেছি বাট আমরা কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে সেটা লিঙ্ক আপ করি নাই, সেজন্য এগুলো পাচ্ছে না। তো সেটা করার জন্য HTML এ লিঙ্ক নামক একটা ট্যাগ আছে, এটি একটি সিঙ্গেল ট্যাগ। তো আপনারা জানেন সিঙ্গেল ট্যাগ কীভাবে লিখতে হয়। এই সিঙ্গেল ট্যাগের মাঝে আমাদের প্রথমে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হলো REL, মানে রিলেশনটা হবে স্টাইল শিট। আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন। তারপর একটা স্পেস হবে, এখানে আমাদের হাইপার রেফারেন্স, মানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, HREF, হাইপার রেফারেন্স ইকুয়াল টু সাইন, দেন ডাবল কোডিং। অনেকটা ইমেজের মতোই, আমরা যেরকম ইমেজকে দেখিয়েছি যে লোকেশন দেখিয়ে দিয়েছি, এখানে আমাদের সেমটাই করতে হবে। তো আমরা যে ফাইলটা নিয়েছি সেই ফাইলের নাম কি ছিল? style.css। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, দুটাকে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের স্টাইলগুলো চলে আসছে। এবং সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা প্যারাগ্রাফের ফন্ট সাইজ দিয়েছিলাম 10 পিক্সেল, তো সেখানে আমরা চাইলে এটাকে 50 পিক্সেল করতে পারি। দেন সেভ অ্যান্ড রিফ্রেশ, আমাদের প্যারাগ্রাফের সাইজ বড় হয়ে গিয়েছে। আমরা চাইলে সেখানে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি।
এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা যদি প্যারাগ্রাফের উপর রাইট ক্লিক করি এবং ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা HTML শিটে যে কোডগুলো লিখেছি সবগুলো এই পাশে শো করতেছে, এবং আমরা যে প্যারাগ্রাফটার উপর রাইট ক্লিক করেছি এবং সেই প্যারাগ্রাফের পি এই যে এখানে তার কালারগুলো দেখাচ্ছে। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখান থেকেও আমরা এডিট করতে পারি। যেমন ধরেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেওয়া আছে, তো আমি চাইলে এটাকে ব্ল্যাক করতে পারি। একদম আমাদের লাইভ কোডিং হচ্ছে এখানে, আমরা দেখে দেখে এখানে কোডিং করতে পারি আমাদের ইচ্ছা মতো। আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এখান থেকে কোডিং করতে পারি। এরপর টেক্সটের কালার দেওয়া আছে রেড, তো আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারি। যেমন ধরেন আমি এটার কালার দিব হোয়াইট। এরপর যদি আমরা এই ফাইলটাকে নিতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে কপি করে আমাদের style.css এ দিয়ে দিব। সেভ অ্যান্ড রিফ্রেশ, দেখতে পাচ্ছি যে নাথিং চেঞ্জ, কোনো চেঞ্জ হয় নাই, আমরা যে স্টাইলটা দিয়েছি সেটা এখানে আছে। আমরা শুধু এখানে প্যারাগ্রাফকে না, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনোটাকে আমরা এখান থেকে স্টাইল দিতে পারি। আমরা যদি চাই আমরা এই হেডিংটাকে স্টাইল দিব, তো আমরা জাস্ট এটার উপর রাইট ক্লিক করব এবং ইন্সপেক্ট এলিমেন্ট করব। এই যে হেডিংয়ে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডিংয়ের কোডটা দেখাচ্ছে, HTML হেডিংয়ের কোডটা দেখাচ্ছে এবং এই পাশে আমাদের স্টাইলগুলো দেখাচ্ছে। এখন যদি চাই আমরা এখান থেকে হেডিংয়ের স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে হেডিংয়ের কালার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার রেড, আমি যদি চাই এটাকে গ্রিন করতে, গ্রিন, এবং এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 100 পিক্সেল, আমি চাইলে এটাকে কমাতে বা বাড়াতে পারি। তো যেমন ধরুন আমি এটাকে 60 পিক্সেল করতেছি। এখন আমাদের এখানে টেক্সটটা দেখা যাচ্ছে না, কারণ এই যে এখানে লক্ষ্য করেন একটু, টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটার কালারই কিন্তু সেম, সেই জন্য আমাদের এখানে টেক্সটটা শো করতেছে না। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালারটা চেঞ্জ করে দেই, যেমন হোয়াইট, তাহলে কিন্তু আমাদের এখানে টেক্সটের কালার, এখন টেক্সট কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটাকে নিতে চাই তাহলে জাস্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব, কপি এবং আমাদের পেস্ট। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে নাথিং চেঞ্জ। এভাবে আমরা লাইভ কোডিং করে করে আমরা কোড করতে পারি। এগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, আপনারা আপনাদের নাম লেখেন, বিভিন্ন স্টাইল দেন, বিভিন্ন কালার করেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন, ফন্ট সাইজ চেঞ্জ করেন, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এগুলো শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এবং আমাদের টিউটোরিয়ালটি কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।